হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আজকে দেখে নাও, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা যদি তোমরা রেস্টুরেন্টে খেয়ে থাকো তাহলে কিন্তু প্রচুর পয়সা দিয়ে খেতে হবে। তো বাড়িতেই বানিয়ে ফেলো এই রেসিপিটা। তো কেমনভাবে বানালাম সেটাই দেখে নাও। তো দেখো, আমি মেথি শাক নিয়ে নিয়েছি। তো তোমরা ভেবো না যে মেথি শাকটা তেতো। এই পদ্ধতিতে করলে কিন্তু একটুকু তেতো তোমাদের লাগবে না। দেখো, প্রথমে আমি কি করলাম, মেথি শাকটাকে পুরো ডাঁটা থেকে আলাদা করে নিলাম। তো ডাঁটাটা দিলে কি হবে, ওটাতে একটু তেতো লাগে। কিন্তু মেথি শাকটাকে আলাদা করে নিয়ে ভালো মতন কুচিয়ে ওটাকে ঠান্ডা জলে ভালো মতন নুন দিয়ে ধুয়ে নিতে হবে। নুন দিয়ে ধোয়ার কারণটা হচ্ছে যে মেথি শাককে নুন দিয়ে ধুলে কিন্তু যা একটু তেতো ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। এরপরে একটা কড়াইতে খানিকটা জল নিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো 2-3টে পেঁয়াজ, ওটাও রাফলিভাবে কাটা। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে থাকবে কয়েকটা কাজু বাদাম। এবার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে ওটা তুলে নিয়ে মিক্সিং বলে ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতে খানিকটা তেল দিয়ে পনিরগুলোকে পিস পিস করে কেটে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরটা যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বাটার। আর বাটারের মধ্যে মেথি শাকটাকে একটু ভেজে ওটাকে তুলে আলাদা করে রাখবো। এবার ওই কড়াইতে কিন্তু আবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ ঘিতে করেছি, তোমরা পারলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারো। এবার ঘিতে দেওয়ার পরে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের একটা পেস্ট। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু একটু রান্না করে নিতে হবে। যখন দেখবো ওটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে কিন্তু পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। মিনিট 5 রান্না করার পর আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। এটাও কিন্তু খানিকক্ষণ আমার রান্না করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম দুধ। এটা আমি দুধ দিয়েই করেছি রেসিপিটা, তোমরা মনে করলে কিন্তু জল দিতে পারো, তবে দুধের টেস্টটা কিন্তু একদম আলাদা। আগেই বলেছি, তোমরা যদি রেস্টুরেন্টের মতন করতে চাও তাহলে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখো। এরপরে যখন ফুটে উঠবে তার মধ্যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দেবো আর ভেজে রাখা শাকটাও দিয়ে দেবো। তো রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট, করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে সার্ভ করতে পারো। আর তোমরা হয়তো ভাববে যে শাকের কোনো তেতো ভাব থাকবে, এইভাবে রান্না করলে কিন্তু বোঝাই যায় না যে এই শাকটা একটু তেতো। তো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা ক্রিম আর একটু গরম মশলা। তো দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা তো জানো কি করতে হবে, রেসিপিটা তোমাদের ভালো লাগলে এটা একটা লাইক আর কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার তো করে দিতেই পারো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আমি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। এখনো যেন টাটা।